পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি এনে তুলে এনেছে। আমি মন্ডল প্রেসিডেন্টদের বলছিলাম, পোলিং এজেন্টের নামের তালিকা প্রকাশ করবেন না, পোলিং এজেন্টের আগের দিন অন্য কোথাও সরিয়ে রাখবেন। এত যদি কাজ করে থাকেন পিসিআর ভাইপো, তাই সব করতে হয় কেন? সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দিরের উদ্ঘাটন। ইতিহাস জানেন, ৭৫ বার আক্রমণ রাম মন্দিরে, ৩ লক্ষ সনাতনী হিন্দু শহীদ হয়েছে। যেদিন বাবর একদিন অ্যাটাক করে, একদিনে ৭০,০০০ শহীদ হয়েছে রামলালার জন্মভূমি উদ্ধার করার জন্য। তাই নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নেই। আমরা লড়ছি ৫৪৩-এ, জিতে গেছি ৩, গণনা হলে পেয়ে যাব ৪০০। আর ওই তোলামূল মান্যবর সুদীপ বাবুর পার্টি, তারা হলো ইন্দো পুকুর, পচা পুকুর, আমরা হলাম সাগর। ১১ কোটি সদস্য, ১৮টা রাজ্যে পার্টি, 18টা রাজ্যে আমাদের পার্টি। আপনারা তৃণমূল কত আসনে লড়ছে? ৪৫টা আসনে, 5টাও পাবে কিনা আমি জানি না। তাপসদার কথা শুনছিলাম, বলছিল এত যদি উন্নয়ন হয়ে গিয়ে থাকে, কেন মামলা আর হামলা? আপনি জানেন গত 3 দিনে মেদিনীপুর, তমলুক এইসব আসনে, ঘাটালে ভারতীয় জনতা পার্টির 25 জনের বেশি বরিষ্ঠ কার্যকর্তাকে বিনা অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি এনে তুলে এনেছে। আমি মন্ডল প্রেসিডেন্টদের বলছিলাম, পোলিং এজেন্টের নামের তালিকা প্রকাশ করবেন না, পোলিং এজেন্টের আগের দিন অন্য কোথাও সরিয়ে রাখবেন। এত যদি কাজ করে থাকেন পিসিআর ভাইপো, তাই সব করতে হয় কেন? আইপ্যাক আর মমতা পুলিশের জয়েন্ট ভেঞ্চার, যেখানে বিজেপির প্রার্থী যাবে তাকে গো ব্যাক বলো, খারাপ ভাষা উচ্চারণ করো। এই কালচার বাংলায় কেউ দেখেছেন এর আগে? মমতা ব্যানার্জির থেকেও বেশি সংখ্যাগরিষ্ঠতা এক সময় কংগ্রেসের ছিল। মমতা ব্যানার্জির থেকেও বেশি আসন 2006-এ বুদ্ধবাবু পেয়েছিল, 235। আমি ওদের রাজনৈতিক মতাদর্শের প্রশংসা করছি না, কিন্তু রাজনৈতিক পরিবারের সদস্য, 1988 সাল থেকে কলেজের চেয়ার, 95 সাল থেকে পুরসভার কাউন্সিলর। আমি কখনো এই নোংরা রাজনীতি আমার 3 দশকের রাজনৈতিক জীবনে আমি দেখিনি। একই কালচার। আজকে সিরিজ অফ প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোকে বাধা দিয়েছে। ডাক্তার প্রণোদ টুডু, ভাবতে পারেন 1.5 লাখ টাকা বেতন, স্বামী স্ত্রী ডাক্তার, ট্রাইবেল জনজাতি, মূলবাসী, 30 বছর বয়স, আরো 30-32 বছর আরামসে 10-15 কোটি টাকা, 20 কোটি টাকা রোজগার করতে পারত। চাকরি ছেড়ে দিয়েছেন মোদিজির জন্য, মোদিজির সঙ্গে কাজ করবেন। তার মাথা ফাটিয়েছে গড়বে তার খড়কুসমাতে, সিআইএসএফ এর 2 জন জওয়ানেরও মাথা ফাটিয়েছে। অগ্নিমিত্রা পালকে বাধা দিয়েছে, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে বাধা দিয়েছে, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের কিছু গুন্ডাকে দিয়ে। ওই সম্প্রদায়ের সবাই খারাপ আমি বলি না। এই যে মডেল, শকত মোল্লা শাহজাহানদের মডেল, এই মডেল পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পক্ষে খুবই বিপজ্জনক। এত রাজ্যে ভোট হয়, কোথাও দেখেছেন ভোটে সন্ত্রাস, গণনায় সন্ত্রাস, গণনার পরবর্তী সন্ত্রাস? 2021 সাল থেকে ভারতবর্ষে 15টা রাজ্যে ভোট হয়েছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া, মণিপুর, রিসেন্টলি ছত্তিশগড়
মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, মিজোরাম, মাঝে ত্রিপুরা, কর্ণাটক, হিমাচল প্রদেশ। কোন রাজ্যে দেখেছেন ভোটে সন্ত্রাস, মানুষ খুন হচ্ছে, পুলিশ তৃণমূলের সবাই লোক জড়ো করছে? এই কদিন আগে বউবাজারের সভা করলো তৃণমূল নেতাই, আমাকে রাত্রে মোবাইল করে বলল যে যা পুলিশ তার থেকে লোক হাফে রকম। এত পুলিশ নির্ভর এবং পুলিশকে ব্যবহার করা। এই বিনীত গোয়েল এখানকার সিপি, তিনি তো কালী পুজোর দিন মমতা ব্যানার্জির বাড়িতে জুতো আর মোজা খুলে পরিবেশনের কাজ করেন। কলকাতা পুলিশের এসপি ছেলেদের নিয়ে যাওয়া হয় অনিচ্ছা সত্ত্বেও, উপায় নেই, কালিম্পং পাঠিয়ে দিবে, দার্জিলিং পাঠিয়ে দিবে। তারা সবাই কোমরে গামছা বেঁধে সিভিল ড্রেসে নোংরা ফেলার যে গাড়ি কর্পোরেশনে, তাতে খাওয়ারের প্যাকেট তুলে তুলে নিয়ে বিতরণের কাজ করে। ওরাই ছবি তুলে আমাকে পাঠায় আর আমি টুইট করে দিই, মুখ দেখাতে পারে না পরের দিন বাজারে। এইভাবে পুরো সিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছে পিসি ভাইপো। আমরা ভিতরে ছিলাম, তাপসদা রিসেন্টলি ছেড়েছেন, আমি অনেক আগে ছেড়েছি, 3.5 বছর আগে, সঙ্গেও 21 বছর ছিলাম। এ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি কর্পোরেট কোম্পানি। এখানে সবাই কর্মচারী, গ্রেড আছে, কেউ কন্ট্রাকচুয়াল, কেউ ক্যাজুয়াল, কেউ গ্রুপ ডি, কেউ গ্রুপ সি, কেউ গ্রুপ বি, কেউ গ্রুপ এ। মালিকের নাম মমতা ব্যানার্জি, ম্যানেজিং ডাইরেক্টরের নাম উনার আলালের দুলাল ভাইপো অভিষেক ব্যানার্জি। ঠিক যেমন সিএসসি, রমানাথ গোয়েঙ্কা চেয়ারম্যান, সঞ্জীব গোয়েঙ্কা এমডি। এখন সঞ্জীব গোয়েঙ্কা চেয়ারম্যান, তার ছেলে এমডি। গণতন্ত্রের পক্ষে ভীষণ বিপজ্জনক। কোপারেটিভের ভোট বন্ধ, কলেজ ইউনিভার্সিটি ছাত্র সংসদের ভোট বন্ধ। আমরা তো কলেজ থেকে উঠে এসেছি ক্লাসে ক্লাসে ডায়াসিং করে। সিপিএম 1 টাকা 50 পয়সা ট্রাম বাসে ভাড়া বাড়িয়ে দিলে রাস্তায় নেমে পড়তাম। ছাত্র সংসদের ভোট হতো, প্রতিযোগিতা হতো, সবাই লড়তো, সিপি লড়তো, এসএফআই লড়তো, এআইএসএফ লড়তো, এবিভিপি লড়তো, এআইডিএসও লড়তো। কি মজা! গণনা হতো, একটা দল জিততো, সংসদ চালানোর দায়িত্ব নিত।